বাংলাদেশি হিন্দু ভাই বোনদেরকে আহ্বান জানাবো, তারা যেন এই কুচক্রান্তকারী, এই বজ্জাত ডাইনিং এই চৈতালিকে। আচ্ছা ভাই, খুব ভাল লাগছে আপনার এই কথাটা। আমার একজন হিন্দু একজন সনাতনী বাংলাদেশের নাগরিক, সে বলছে যে চৈতালিকে রাস্তার মোড়ে দাঁড় করায়া হিন্দু সমাজের পিটানো উচিত। ইয়াস, মুসলিম সমাজ লাগবে না, হিন্দু সমাজেরই একে পিটানো উচিত। কারণ এমন উইয়ার্ড, এমন উদ্ভট মাকে কথাবার্তা বললাম, মোটামুটি মানুষকে জাস্ট গরম করে দিচ্ছে। মানে উগ্রতা কতটুকু উগ্রতার লেভেল হলে, কোন লেভেলের উগ্রতার ডিস্টেন্স থাকলে এই কাজগুলো হতে পারে, তার জন্য চৈতালি হারে হারে দেশের জনগণকে বোঝাচ্ছেন। দেশ কিন্তু শান্ত, একটা শৃঙ্খলা, একটা প্রসেসিংয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে একটা ওই যে কোথায় জানি গোবিন্দগঞ্জ মনে হয় একটা রাম মন্দির হচ্ছে, এটা নিয়ে একটা নানা রকম কোয়েশ্চেন রাইজ হয়েছে যে কীভাবে গোবিন্দগঞ্জ রাম মন্দির ক্রিয়েট হচ্ছে, হোয়াট এভার দ্যাট হচ্ছে। হ্যাঁ, তো আপনাদের একটা যুক্তি আছে, বাংলাদেশে যারা আলেম সমাজ তাদের একটা যুক্তি আছে। তো আপনারা বসে কথা বলেন, এরকম রাষ্ট্রকে গরম করার চেষ্টা করতেছেন কেন? ঘটনা কি? দেশ শান্তিতে চলুক, দেশ একটা নিউট্রালে যাক, দেশ একটা অন্য প্রসেসিং হইতে যাক, সেটা আপনারা চাচ্ছেন না, তাই তো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। চৈতালি এই নামটা খুব ভাইরাল, একটা দলের খুব তেলবাজি করতেছে এই মহিলাটা, খুব চরম লেভেলের তেলবাজি করতেছে। বাংলাদেশের বর্তমান যে আইন কিংবা সংবিধান অনুযায়ী বলা হচ্ছে একটা নিষিদ্ধ রাজনৈতিক দল। আমি তাকে নিষিদ্ধও বলবো না, একটা প্রেক্ষাপটে সে চলে গেছে, সে থাকতে পারে না, হোয়াট এভার, সে চলে গেছে, সে আবার আসতেই পারে, তার এই দেশে রাজনীতি করার অধিকার আমি মনে করি তারা আছে। কারণ এই দেশটা যখন স্বাধীন হয়েছে তাদের কন্ট্রিবিউশনও ছিল, অস্বীকার করার অবকাশ না এখানে, অবশ্যই তাদের কন্ট্রিবিউশন ছিল। সো তাই বলে কি সে এই চৈতালির মতো একজন মহিলা, উনি হচ্ছে যা তা ভাষায় ভাই বাংলাদেশের মুসলমানদেরকে সে পাকিস্তান চলে যেতে বলতেছে। সাহসটা দেখছেন আপনারা, তার স্পর্ধা দেখছেন? সে বাংলাদেশের 92% মুসলমানের দেশে বৈশা সে বলতেছে যে বেশি বাড়াবাড়ি করলে আপনারা পাকিস্তান চলে যান। চিন্তা করতে পারছেন? যেই দেশে আমার এই বাংলাদেশে এই যে বিভিন্ন মন্দিরে যে দুর্গা পূজা হয় না, বড় উৎসব তো তাদের মানে দুর্গা পূজা বিভিন্ন উৎসবের যে কমিটি থাকে না, কমিটির সভাপতি থাকে হচ্ছে মুসলিমরা, নিরাপত্তা দিচ্ছে, প্রোটেকশন দিচ্ছে। সেই দেশে থেকে, সেই 92% মুসলমানের দেশে থেকে সেই মুসলমানদের পিছনে মুসলমানদেরকে উস্কানি দিচ্ছে। আপনারা ভাবেন কোন মেন্টালিটির, কতটা শিখ, চিন্তা করেন একটা বার। একজন আইনজীবী এই কথাগুলো বলতে পারে? বলতে পারি কি না? আমি দেখেন, আমি একজন মুসলিম, বাট আমি মুসলিম হলেও আমি চাইবো না বাংলাদেশে যারা সনাতন ধর্মের আছে কিংবা আরও যারা আদার্স যারা রিলিজন আছে তারা হচ্ছে দেশ থেকে চলে যাক। এই ভিত্তিতে কিন্তু দেশ ভাগ হয় নাই। ট্রু। তাহলে এই যে উস্কানিগুলো কে দিচ্ছে আসলে? এখন উস্কানিগুলো কারা দিচ্ছে উস্কানিগুলো? চরম লজ্জাদায়ক ব্যাপার। যদি এই মহিলাটাকে যদি অতি সত্ত্বে আইনের আওতায় না আনা হয়, তাহলে সত্যি কথা কেস উল্টা দিকে যেতে পারে। আর এই দেশটা খালাম্মা কারো বাপের না। হুমকি দিচ্ছেন, কথাবার্তা বুঝে বলে তারপরে হুমকি দিয়েন। আপনার হুমকি কেউ তোয়াক্কা করে না, ঠিক আছে? আপনি কাকে হুমকি দিচ্ছেন? কোথায় হুমকি দিচ্ছেন? আপনি কোথায় হুমকি দিচ্ছেন? এটা বাংলাদেশ। যারা মরতে শিখছে, মৃত্যুর ভয় করে না, কথাবার্তা বলার আগে একটু 100বার চিন্তা ভাবনা করে বলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা হিন্দু সমাজে যারা ভাই বোন আছেন, আপনারা নিজেরাই প্রটেস্ট করেন। আপনাদের জন্য কিন্তু ভয়ঙ্কর কিছু এইসব ব্যক্তিদের জন্য ওয়েট করতেছে। তাদের জন্য আপনারা ফেসে যাবেন, কিন্তু ফেসে যেতে পারেন, ফাঁসতেই পারেন আপনারা। এদের জন্য ফাঁসাই দিবে আপনাদেরকে, তার তো সমস্যা নাই। পাশার নিচে একটা মালে সে দৌড় দিয়ে 1 লাফে সে ভারত যাবে। আপনারা কি করবেন? যারা আপনারা এই দেশের নাগরিক, যাদের হচ্ছে ভারতের দ্বৈত নাগরিকত্ব নাই, আপনারা কি করবেন? আপনারা কোথায় যাবেন? আপনারা যাবেন কোথায়? আপনাদেরকে এদেশেই থাকতে হবে। আর এদেশে থাকতে হলে এদেরকে প্রটেস্ট করেন, এদের বিরুদ্ধে যাওয়ার দরকার নেই। এই যে উস্কানি দিচ্ছে, উস্কানি কেন দিল? সে কোন পয়েন্ট অফ ভিউ থেকে উস্কানি দিল? কেন সে উস্কানি দিল? সেটা আপনারা ধরেন। আমি খুব খুশি হয়েছি, একজন হিন্দু ভাই উনি খুব চমৎকার করে বলছে, একে এখানে এনে এরে হচ্ছে হিন্দুদেরই হচ্ছে চেঙ্গোলা করা উচিত। ট্রু, সেটাই করা উচিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা শান্তি প্রিয় বাংলাদেশ চাই। এখানে মুসলমানরাও থাকবে, এখানে হিন্দুরাও থাকবে, এখানে খ্রিস্টানরাও থাকবে, এখানে বৌদ্ধরাও থাকবে, এখানে সকল ধর্মের মানুষই থাকবে। সিম্পল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।